আমি সুস্মিতা, আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। দেখো, ঘুম থেকে উঠে দেখি বৃষ্টি শুরু হয়েছে। শান্তি শান্তি। সকালে উঠে আমি প্রথমে খেয়ে নিলাম চিয়া সিডসের এই ড্রিঙ্কটি, কারণ আমি মনে করছি যে আমি আমার ওয়েট অনেকটাই বেশি গেইন করে ফেলেছি। তো এখন বাজার যাবা? হ্যাঁ, বৃষ্টি তো পড়তেছে। ওটাই ভাবতেছি কি করি। মা এসে আনতে বলছে পেঁয়াজ, আলু আর মাছ। পেঁয়াজ, আলু, মাছ আর কলা। তাহলে চললাম সবাই বাজারের দিকে। ছেলে মানুষের সারা জীবনের দায়িত্ব, তো দায়িত্ব নিতে হবে না? তো এরপর তুহিন চলে যাচ্ছে বাজারে। বেরিয়ে পড়লাম আমি বাজার যাওয়ার জন্য। কি বৃষ্টি! তারপরে এলাম এটিএমে কিছু পয়সা তোলার জন্য। তারপরে আসলাম ওষুধের দোকানে মার জন্য কিছু ওষুধ নেওয়ার জন্য। ওষুধ নেওয়া হয়ে গেছে, তারপর যাচ্ছি বাজারে। চলে এলাম বাজারে। আজকে বাজারে মোটামুটি লোক আছে, কারণ ওয়েদার ঠান্ডা। এনারা এখান থেকে মাছ নিয়ে নিচ্ছি, কিছু ভালো মাছ পাওয়া যায়। এটা গণেশদারই দোকান, ইনি গণেশদার ভাই, তার কাছ থেকে মাছগুলো নিচ্ছি। এনার কাছ থেকে হয়ে গেল মাছ নেওয়া। তারপর বাজারের আশেপাশে আরও খুঁজছিলাম ভালো কি মাছ পাওয়া যায়। এর কাছে এসে দেখি লোকাল রুই মাছ পাওয়া যাচ্ছে। তো এনার কাছ থেকে দেখছিলাম যে রুই মাছের মাথার দাম কি চায়। খুব ইচ্ছা করছিল সোনা মুগের ডাল দিয়ে রুই মাছের মাথা দিয়ে ডাল খেতে। ঠিক আছে, বাজার নেওয়া। তারপর যাচ্ছি সবজি বাজার নিতে। ফ্রেশ সবজি এনার এখান থেকেই পাওয়া যায়, আর খুব রিজনেবল দামে ইনি ফ্রেশ সবজিগুলি বিক্রি করেন। আমি নিয়ে নিলাম 1 কেজি আলু, 1 কেজি পেঁয়াজ আর 1 কেজি দেশি আলু। খুবই ভালো আর খুবই কম দামে। এরপর তুহিন চলে আসলো বাজার নিয়ে বাড়িতে, কিন্তু বেচারা বাড়িতে আসার সময় বৃষ্টিতে একদম ভিজে গেছিল। এই গাছ শাকটার অত ঝামেলা নেই না, খালি ফালা ফালা দিলে হয়। ইসে শাকে ঝামেলা, ডাঁটা শাক। ডাঁটা শাক, কলাই শাক। কালকে বাজারে দেখছি, জানো কি সুন্দর সুন্দর শাক। ওই যে কলাই শাক বললা, ঘাসের মতো না হয় পাতাটা। আর কলমি শাক বললো তো কি, যেটা পুকুরের কলমি, লতানো, ওইটা ভালো। আরে ওইটা বলে বেশি টেস্ট। লালচে লালচে হয় না, ওইটা বলে বেশি টেস্ট। ওইটা টেস্ট তো। আর এগুলো তো আবার কিন্তু মা বলে ওগুলো খালি বলে শরীর ব্যথা হয় কলমি শাক খাইলে। এখন খাবো আমরা আম, আমি আর মা, কারণ বছরের এই ফলটাই সব থেকে বেশি খেতে ভালো লাগে, আর বেশি দিন পাওয়া যাবে না, তাই যত খুশি এখনই খেয়ে নিতে হবে। বসে এখন পোস্ট দিচ্ছিলাম। কি রান্না করলা? ঢেঁড়স শাক, কচু বাটা, তারপরে কাতলা মাছের ভাপা। এই যে কাতলা মাছের ভাপা। তাহলে এই রেসিপিটা কি শেয়ার করবো একদিন? হ্যাঁ, একদিন ইচ্ছা আছে শেয়ার করার। আজকে তাড়াহুড়া করে করলাম। এই দেখো, দেখতে কি দারুণ লাগছে কাতলা ভাপা। টুক 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 টুকটুক, তুমি কখন আসছো টুকটুক? ও আজকে থাকবা না, আজকে কি যাবা গা? তো দুপুরে ফ্রেশ হয়ে লাঞ্চ সেরে একেবারে চলে এসেছি আমার ঘরে, আর দাঁড়িয়ে আছি আমার ঘরের জানালায়। এখানে দাঁড়িয়ে থাকতে বেশ ভালো লাগে, বাইরের প্রকৃতিটাকে সুন্দর করে দেখা যায়। এরপর আমি ওয়েট করছিলাম যে তুহিন কখন বাড়িতে আসে। তো ফোন করলাম, বললো আসতে দেরি হবে। তো আমি ঘরেই ছিলাম, আর এই দেখো আমি শয়তানিও করছি। এরপরে চলে আসলো তুহিন বাড়িতে। আসলে ওর আসতে দেরি হলো কারণ বৃষ্টির কারণে ও অনেকটা দূরে আটকে গেছিল। তো গুড ইভিনিং সবাইকে। চলে যাচ্ছে এখন নিশা কাকিমুনির বাড়িতে বেলপাতা আনতে, কারণ কালকে আমরা একটা মন্দিরে পুজো দিতে যাব, দেখি পাই নাকি। তো পেয়ে গেছি বেলপাতা। কখন আসবা? তুমি যাবা? আমার যদি না যাওয়া হয় তাহলে ফোন করে দিব নি। আরে বড় মুখে দেওয়া বাসি, তার জন্য কি স্কিম করবো? তাদের গ্যাস কিনে করি না। পর মা চলে গেলে পিসির বাড়ি, আমি পরে যাব, কারণ আমি তুহিনের সাথে একটু বেরোবো, যাব বাজারে। আজ মা দুপুরে ঘুগনি পাঠিয়েছিল, তো আমরা দুপুরে খাইনি, রেখে দিয়েছিলাম সন্ধ্যায় এইভাবে চাট সাজিয়ে খাবো জন্য। তারপর তুহিন আর আমি দুজনেই একসাথে খেয়ে নিলাম। এই দেখো, এটা হলো টুকটুকের বউ,
আর ওই যে দেখো দূরের টুকটুক টুকটুক। আজ আমি আর তুহিন বেরিয়ে পড়লাম, যাবো প্রথমেই বাজারে। প্রথমে এসে পড়লাম SBI-তে, তুহিন গেছে ভেতরে, আর এখন আমি এখানে দাঁড়িয়ে ওর জন্য অপেক্ষা করছি। আর এটা দেখো আমাদের চৌপথে, বৃষ্টি ভেজা রাস্তা, মোটামুটি ভিড় আছে রাস্তাঘাট। হলো পাইছো? প্রথমে যে ATM-এ গিয়েছিলাম সেখানে টাকা পাইনি, এবার টাকা পেয়ে গেছি। এবার যাচ্ছি আমরা বাজারে। প্রথমেই চলে আসলাম ফল বাজারে, ঠাকুরকে কালকে কিছু ফল নিবেদন করব, তার জন্য এই দোকান থেকেই ফল নিয়ে নেব। আমাদের এদিকে কিউবি টিভি আছে না? আমরা যখনই ফল নিতে আসি আমরা বেশিরভাগ এই দাদার দোকান থেকেই ফল নিয়ে থাকি, কারণ এই দাদার দোকানেই আমার মনে হয় সব থেকে ভালো আর ফ্রেশ ফল পাওয়া যায়। বেশি ফল নেব না, কারণ বাড়িতেই ফল আছে, তাই নিয়ে নিলাম নেশপাতি, আর এই নতুন যে ফলটা দেখলাম প্লাম, আর নিয়ে নিলাম আম। আর মাঝে মাঝে তুহিন তাড়া দিচ্ছিল, কারণ আকাশের অবস্থা একেবারেই ভালো ছিল না, যখন তখন বৃষ্টি নেমে যেতে পারে তার জন্য। হলুদ কালারের তরমুজ। এবার চলে আসলাম পিসির বাড়ি। ভালো লাগতেছে তো, সুন্দর লাগতেছে। হ্যাঁ, এটা কত সুন্দর লাগতেছে। এখনো সুন্দরই লাগতেছে। কিসের মিষ্টি সিঙ্গারা? আজ ছিল বড় দিদিভাইয়ের ম্যারেজ অ্যানিভার্সারি, তার জন্যই আমরা এসেছিলাম আজ পিসির বাড়িতে। এই বিড়াল ছানাগুলোকে যে দেখছো, কেউ যেন এসে মন্দিরে ছেড়ে দিয়ে গেছে। এই বৃষ্টির দিনে যে কাজটা করেছে, এটা কি খুব অন্যায় হয়নি বলো? বেড়ালের ছানাগুলিকে আজ পিসির বাড়িতেই এনে রাখা হয়েছে। তো এবার আমরা চলে যাচ্ছি বাড়িতে, কারণ অনেকটাই আজ রাত হয়ে গেছে। আমি আর মা চলে যাচ্ছিলাম বাড়িতে। এসে পড়ছিলাম আমি মেহেন্দি, কারণ অনেক দিন পরে আজ খুব ইচ্ছে হলো মেহেন্দি পরতে, তাই হঠাৎই মন হলো আর পরে ফেললাম। আর মেহেন্দি পরতে পরতে আর তুহিন আমাকে যে ভিডিও করে দিচ্ছিল, আমার নিজের বিয়ের মেহেন্দি দিনের কথা খুব মনে পড়ছিল, কারণ তো এভাবেই পোজ দিচ্ছিলাম, আর আমি তুহিনকে বলছিলাম যে মেহেন্দির দিনের কথা ভীষণ মনে পড়ছে। তবে দেখো আমার মেহেন্দির কি সুন্দর কালার হয়েছে। তো আজকের মতো টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে আগামীকাল।